চাচা বলছে আজ থেকে মোবাইল কেউ চালাতে পারবে না আমার সামনে, আমার মোবাইল ভেঙে ফেললাম এই যে। আর তখন দূর থেকে দুই ভাই দেখতে পেল আর বলে এই চল চল পালা পালা, চাচা আসছে। আর তারা দুজনে পালালো। আর তখন এই ভাই তাকে বলল, আরে ভাই কি হয়েছে, পালালো কেন? আরে বেটা দেখ চাচা মোবাইল সব ভেঙে ফেলছে। আর তখন এই মোবাইলটা নিল আর নিয়ে তখন বলল আমার সামনে মোবাইল চালাও। আর তখন এই কথা বলে ঢেলাবাড়ি ফেলে দিল। আর তখন বললো আমার সামনে কেউ চালাতে পারবে না মোবাইল। এই কথা বলে বলে চলে গেলো। ভাই বললো আরে আমার মোবাইলটা কি হয়ে গেল? আর বললো ভাই দেখছেন মোবাইলটা ভেঙে ফেললো। আরে হ্যাঁ চাচা যার সামনে মোবাইল পাচ্ছে ভেঙে ফেলছে, তাহলে কি হবে এখন আমাদের? আর বললো ভাই তোমার কাছে কি ফোন আছে? আর ফোন থাকলে তুমি বের করো না, রেখে দাও। হ্যাঁ ফোন আছে তো, দাও দাও আমাকে দাও। আর তখন তাদের দুজনে ফোন নিয়ে তারা এক জায়গা লুকিয়ে রাখলো। আর লুকিয়ে রেখে তখন তারা চাচার কাছে যাচ্ছে। চাচা বললো আমার সামনে কেউ চালাতে পারবে না ফোন। আর তখন তারা চাচার কাছে গেল, চাচা কি হয়েছে, আপনি ফোন কেন ভেঙে ফেলছেন? এভাবে কথা বলল। আর তখন তার কথা শুনে চাচা বলল এই দেখো তাহলে। কল্পনা দেখলো চাচার একটা ছেলে ছিল, শুধু মোবাইল আর মোবাইল খেলাধুলা করছে। আর বলে আরে তুই তো মোবাইলের জন্য পাগল হয়ে যাবি, এত মোবাইল খেলে নাকি গেমস? এভাবে কথা বললো, আজ থেকে মোবাইল খেলতে পারবি না, মাথা নষ্ট হয়ে যাবে। এভাবে চাচা কথা বলেছিল। আর তখন মোবাইলটা জায়গায় রাখলো আর রেখে চাচাটা চলে গিয়েছিল। আর চাচা চলে যাওয়ার সাথে সাথে ছেলেটা বলল চলে গেছে, আবার মোবাইল নেই। আর মোবাইল নিয়ে এরকম খেলাধুলা করতে চেয়েছিল, খেলছে। আর তখন মোবাইল নিয়ে নিয়েছিল, ঘুমের ঘেরেও সেইভাবে খেলে সব সময় চাচা দেখতে পারে একদম পাগলের মতো হয়ে গেছে ছেলেটা। আর তখন থেকে চাচা প্রতিজ্ঞা করেছে কেউ চালাতে পারবে না মোবাইল। সত্যি ভাই, এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিয়েন, মন থেকে শেয়ার করে সব ভাইকে থাকার সুযোগ করে দিয়েন, সব ভাই বেশি বেশি করে শেয়ার করে দিয়েন।